নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই মিষ্টিটা হলো নিখুতি, ঘরেই বানিয়েছি। 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে নিয়েছি। দেখুন মিষ্টিটা কত সুন্দর হয়েছে, কত নরম হয়েছে। তাহলে আপনারাও বানিয়ে নিতে পারেন এই ঘরে এই নিখুতি মিষ্টিটা। তাহলে চলুন আমি কিভাবে বানিয়েছি রেসিপিটা দেখাই। গুঁড়ো দুধের নিখুতিটা বানানোর জন্য কি কি লাগবে আপনাদের আগে বলে দিই। আমি এখানে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, মানে এখানে আছে 234 গ্রাম, 35 গ্রাম। আর 1/2 কাপ ময়দা নিয়েছি, তার সঙ্গে 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। আর তারও অর্ধেক 1/4 চামচ বেকিং সোডা দিলাম। দিয়ে এগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন দেব এতে 2 চামচ ঘি। 2 চামচ ঘি দিয়ে দেব। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন যদি ট্রাই করেন। দিয়ে ঘিটা ভালো করে আমি এরম ডলে ডলে মিশিয়ে নেব। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরম ডলে ডলে। এই যে আমি এখন বাটিতে লিকুইড দুধ নিয়েছি, আর এই দুধটা জাল দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এই দুধ অল্প অল্প করে দিয়ে আমি একটা চিটচিটে ডো বানিয়ে নেব। একবারে দেব না, অল্প অল্প করে দেব। দিয়ে একটা নরম চিটচিটে ডো হবে, যা হাতে লেগে যাবে। দুধটা আমি সবই দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মেখে নেব। দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। আর এরম চিটচিটে হবে, হাতে লেগে যাবে। আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন সেট হয়ে গেছে। এবার আমি নিখুতিগুলো বানিয়ে নেব। আমি হাতে একটু ঘি নিয়ে নেব। ঘি ব্রাশ করে নেব। নিয়ে এখান দিয়ে এরকম ছোট ছোট করে নিয়ে হাতের মধ্যে ভালো করে প্রথমে আগে গোল করব। তারপরে একটু লম্বা করে দেব। এই যে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। অল্প করে লেচি নিতে হবে, কেন বেশি বড় নিলে তেলের মধ্যে দিলে এগুলো আরেকটু বড় হবে, তখন বেশি বড় হয়ে যাবে, কোনো দাগ ফাটল থাকবে না, সেইভাবে বানাতে হবে। এবার একটু লম্বা করে দিলাম। এইভাবে আমি সবকটা বানিয়ে নেব। আমার সবকটা মিষ্টি বানানো হয়ে গেছে। এইভাবে আমি সবকটা মিষ্টি বানিয়ে নিলাম। এই দেখুন, এবার মিষ্টিগুলো আমি ভেজে নেব। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে
সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব একটা গরম হবে না, হালকা গরম। এই অবস্থায় আমি নিখুঁতি মিষ্টিগুলো ছেড়ে দেব। সব একে একে আমি দিয়ে দেব। সব মিষ্টিগুলো দিয়ে দিলাম। গ্যাসের ওভেনের তাপমাত্রা আছে মিডিয়াম টু লোয়ে। এটা এখন বাড়ানো যাবে না, আস্তে আস্তে। আর মিষ্টিগুলোকে নাড়া দেওয়াও বেশি যাবে না, আস্তে আস্তে মিষ্টিগুলো ফুলে দেখবেন উপর দিকে উঠবে। এইভাবে 2-3 মিনিট আমি নাড়িয়ে নাড়িয়ে এইভাবে 2-3 মিনিট রান্না করব। তারপরে গ্যাসটা একটু সামান্য বাড়িয়ে দেব। মিষ্টিগুলো দেখুন সব একে একে উপর দিকে ভেসে উঠেছে, নিজে নিজেই ভেসে উঠেছে। আর একটু কালার আসলে আমি একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। এখনও কালার আসেনি, আমি যার জন্য গ্যাসের ফ্লেমটা বাড়াইনি। একটু কালার এসে গেলেই আমি ফ্লেমটা বাড়িয়ে দেবো। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মিষ্টিটা এখন পুরোপুরি ফুলে গেছে। এখন একটু আমি ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি, নালে মিষ্টিগুলো ফেটে যেতে পারে। আমি ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিলাম। মিডিয়াম টু লোয়ে ছিল, আমি হাইতে করে দিয়েছি। দিয়ে এবার নেড়ে চেড়ে আমি যতক্ষণ না একটা সুন্দর কালার আসছে ততক্ষণ ভাজবো। আর এই মিষ্টিটা একটু সময় নিয়ে ভাজতে হবে। যখনই মিষ্টিটা পুরো ফুলে যাবে তখনই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে, না হলে মিষ্টিগুলো ফেটে যাওয়ার চান্স থাকে। এইভাবে আমি 5 মিনিট ধরে রান্না করব। 5 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আস্তে আস্তে একটা সুন্দর কালার হচ্ছে। আমি আরও 2-3 মিনিট ভাজবো। 2-3 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। দেখুন মিষ্টিগুলো এখন সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে আর একটা সুন্দর কালারও এসে গেছে। এখন আমি মিষ্টিগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। সমস্ত মিষ্টিগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তারপরে আমি শিরাটা বানাবো। এর থেকে বেশি কালার করার দরকার নেই। আমি এখন গ্যাসটা অফ করে দিলাম। আমি আবার একটা প্যান বসিয়ে নিলাম, শিরাটা বানাবো। এখানে আমি 1 কাপ চিনি দেব আর তার মধ্যে দেব 1.5 কাপ জল। এখন আমি গ্যাসটা জ্বেলে দেব। দিয়ে চিনিটাকে অনবরত নেড়ে ফুটিয়ে নেব। একতার দুতারের ব্যাপার নেই, চিনিটা একটু ফুটে গেলেই হবে, টকবক করে ফুটবে। চিনির শিরাটা এখন ফুটে গেছে দেখুন। আর এর মধ্যে দেব আমি 2খানা এলাচ, একটু ফ্লেভারের জন্য। আর আমি একটু ফুড কালার ব্যবহার করছি, এটা দেখতে সুন্দরের জন্য। এটা অপশনাল, দিলে দেবেন, না দিলে না দেবেন। এখন আমি
মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেবো। সমস্ত মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি 30 মিনিট ঢেকে রাখবো। তাহলে 30 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। আমি ঢেকে দিলাম 30 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, আর কত বড় বড় হয়ে গেছে, আর মিষ্টিগুলো খুব নরম হয়েছে, সব রস টেনে নিয়েছে, একটুখানি তলায় রস পড়ে আছে। এই দেখুন, আপনাদের একটা বাটিতে সার্ভ করে আমি দেখাচ্ছি। এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, নিয়ে সবকটা আপনাদের দেখুন কতটা নরম হয়েছে আর কতটা ভিতরটা রসালো হয়েছে দেখুন। এই যে, তাহলে আপনারাও বানিয়ে নিন। 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে প্রায় 1 কেজির মতো নিখুঁতি। আমি কত ছোট ছোট বানিয়েছিলাম আর কত বড় বড় হয়ে গেছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন।